eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ভিপিএন এবং প্রক্সি সার্ভার। তো ভিপিএন আর প্রক্সি সার্ভারটা আমাদের অ্যাকচুয়ালি কখন প্রয়োজন হয় এটা আমাদের আগে একটু জানা উচিত। তো যখন আমরা কোন একটা ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি, ঠিক আছে, বাট আমরা আমাদের আসলে অ্যাক্সেস পাচ্ছি না। সাপোজ ফর এক্সাম্পল এখানে দেখেন, আমার এই যে এখানে একটা বিদেশি একটা ই কমার্স সাইট, আমি কোনো অ্যাক্সেস পাচ্ছি না। দেখেন, আমি এটাতে যতই আমি যাচ্ছি আমাকে বলতেছে অ্যাক্সেস ডিনাইড, ইউ ডোন্ট পারমিশন টু অ্যাক্সেস, ঠিক আছে, অন দি সার্ভার। মানে আমার এই সার্ভার থেকে আমি এটা অ্যাক্সেস পাবো না, তারা বলতেছে, ঠিক আছে। এখন সাপোজ আমাদের হয়তো এই ওয়েবসাইটে আমার খুব দরকার, এই ওয়েবসাইটে গিয়ে হয়তো আমার কিছু কাজ আছে বা অনেক কিছু থাকতে পারে। তো এখন কথা হলো, আমি এটাতে আমরা কেন ঢুকবো? এখন আমাদের ঢুকতে আমাকে অবশ্যই এটা ভিপিএন ইউজ করতে হবে অথবা প্রক্সি সার্ভার ইউজ করতে হবে, রাইট? এটাতে আমাকে অ্যাক্সেস পাওয়ার জন্য। কিন্তু দেখা গেছে আমরা অ্যাকচুয়ালি অনেক ভিপিএন প্রক্সি সার্ভার এগুলোতে আসলে অনেক ভিপিএন আছে পেইড, তারপর অনেক ঝামেলা হয়, অ্যাকচুয়ালি অনেক ঝামেলা হয়। তারপরে প্রক্সি সার্ভারগুলোতে গেলে ওইভাবে আমরা আসলে আশানুরূপ কোনো ফলাফল পাই না। তো যাই হোক, আজকে আমি দেখবো যে এগুলো কিছুই লাগবে না, জাস্ট একটা এক্সটেনশন আপনারা আপনাদের ব্রাউজারে করবেন, অ্যাড করে নেবেন। দেন আপনারা এই যে কোনো আপনার ওয়েবসাইটে বা আপনারা খুব সুন্দরভাবে আপনার অ্যাক্সেস পাবেন। ইভেন আপনার দেখেন, আমি তাহলে চলে যাই এখানে। সাপোজ আমি এটাতে দেখলেন আপনার অ্যাক্সেস পাই না। আমি এখন যদি আমার এই যে থেকে ব্রাউজার থেকে আমি জাস্ট এটাকে যে হাইড মি, এটা একটা এক্সটেনশন, এখান থেকে যদি আমি এটা অন করে দিই, আচ্ছা, অন করে তারপরে একটু ওয়েট করি, অন করে দিলাম। দেওয়ার পরে দেখি আমি এটা একটু রিলোড দিই, দেখি এখন পাই কিনা। দেখেন, এখন কিন্তু জিনিসটা কিন্তু চলে আসছে, তাই যে আমার একটু আগে কিন্তু আমি কিন্তু এটা এটার মধ্যে আমি এই ই কমার্স সাইটটার মধ্যে আমি কিন্তু অ্যাক্সেস পাচ্ছিলাম না, বাট আমি যখন এটা অন করে দিয়েছি তখন আমার এটা অ্যাক্সেস চলে আসছে। এখন দেখেন, আমার এটার আমি যদি এখন আমার আইপি, এখন কথা হলো আমি এটা আইপি দেখেন, আমি এটা ইউজ করাতে আমার এখন আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের একটু ডিটেলসে দেখাচ্ছি। দেখেন, আমার আইপি অ্যাড্রেস হলো এখন এটা, রাইট? এটা কিন্তু আমার যেটা আইপি অ্যাড্রেস, রিয়েল আইপি অ্যাড্রেস, এটা কিন্তু সেটা না। আমি যখন এটা অন করেছি, এটা তখন একটা ফরেন একটা আইপি অ্যাড্রেস ইউজ করেছে, দেখি কোন দেশে। দেখেন, এটা এখন আমার আইপি অ্যাড্রেস হলো এইটা, আমার ইউজ করেছি ইউনাইটেড স্টেটসের ভার্জিনিয়ার, ঠিক আছে, ভার্জিনিয়ার রিজিয়নের একটা আইপি অ্যাড্রেস এটা ইউজ করেছে। তো এখন দেখেন, হ্যাঁ, আমি ভিপিএন ইউজ করলে হয়তো বা এখান থেকে আপনার বিভিন্ন আইপি অ্যাড্রেস হয়তো ইউজ করবো, বাট এখানে মধ্যে জাস্ট ভিপিএন আমি অন করব, অ্যাড করব, তারপর পেইড, অনেক ভিপিএন আছে পেইড না হলে ভালো সার্ভিস পাওয়া যায় না। এত কিছু কি দরকার? আমি জাস্ট এখান থেকে এটা আমার ব্রাউজার, আমি যে হাইড মি এক্সটেনশনটা আমি যদি অ্যাড করে নিই, তাহলে তো তো আমার শেষ। আমি যখন আমার প্রয়োজন হবে তখন এটা অন করে নেব, যখন প্রয়োজন হবে না আমি এটা অফ করে নেব, জাস্ট ইট, আর কিছুই তো না, তাই না? খুব সিম্পল। এখন দেখেন, যদি সাপোজ আমি এটা এখন অফ করে দিই, দেখেন আমার কিন্তু এখন আবার আমার চলে আসবে, আমার আইপি অ্যাড্রেস কিন্তু আবার আমার যেটা অরিজিনাল, দেখেন আমার কিন্তু এখন আইপি অ্যাড্রেস কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে, প্লাস আমার অরিজিনাল যেটা আছে সেটাই আমার চলে আসছে। এখন দেখেন, আমি আবার যদি এটাকে রিলোড দিই, আমি কিন্তু আবার অ্যাক্সেস পাবো না, দেখেন, রাইট? এখন তো মোটামুটি তো আমরা বুঝতে পারলাম। এখন এই এক্সটেনশনটা আপনারা কীভাবে অ্যাড করে নেবেন, আপনারা জাস্ট লিখবেন গুগল এক্সটেনশন, লিখবেন, লেখার পরে আপনি এখানে আসবেন, আসার পরে আপনারা লিখবেন যে হাইড মি প্রক্সি, ওকে। তখন আপনি এই যে হাইড মি প্রক্সি, এটা আপনারা করে নেবেন, জাস্ট
অ্যাড করে নেবেন। আমার এখানে অ্যাড করা আছে, আপনি এখানে জাস্ট অ্যাড করে নেবেন। যখন প্রয়োজন হবে অন করে নেবেন, যখন প্রয়োজন হবে না অফ করে রাখবেন। আচ্ছা, এখানে কিছু অল্প কিছু সেটিংস আছে অ্যাকচুয়ালি। আপনি এখানে দেখেন, আপনারা এখানের মধ্যে আপনি আচ্ছা, এগুলো কিছুই না, এগুলো তেমন একটা কিছুই না। আপনি যদি সবসময় অন করে সেটিংসে কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আপনি অলওয়েজ যদি শুধুমাত্র এটা অন করে রাখতে চান, তাহলে এটা অলওয়েজ এনাবল প্রক্সি, আপনি এটাকে অন করতে হবে না নিচ থেকে, এটা মানে অফ, মানে অলওয়েজ অন করা থাকবে। এটা এই তো। আর আমাদের এটা যেভাবে আর সেটিংসগুলো যেভাবে আছে সেগুলো সেভাবে থাকবে, এমন কিছুই না, ঠিক আছে। আর এই তো। তো মোটামুটি আমার মনে হয় যে এই যে আপনার এই এক্সটেনশনটা আপনার সমস্ত প্রবলেম সলভ করে দেবে। কোনো ইয়ে লাগবে না, প্রক্সি সার্ভার লাগবে না, কোনো ভিপিএন লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট একটা ইয়ে করবেন, এটা অফ অন করে আপনার কাজ করবেন, যে কোনো জায়গায় আপনি অ্যাক্সেস পাবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.